তাহলে ম্যাডাম কেমন লাগলো নতুন বেড? ভালোই, এটা বেশ কমফোর্টেবল লাগছে। তাহলে এবার আজ রাতে কমফর্ট হয়ে যায়। আরে না, আজকে না, অন্য সময় করব, ঠিক আছে? আজকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। কিন্তু একটু তো সময় বের করতেই পারো, তাই না? হ্যাঁ, আমি তোমাকে বলছি তো, আজকে আমার খুব টায়ার্ড লাগছে, প্লিজ আমাকে ঘুমোতে দাও। একটুখানি সময় দাও না, আমি তোমার পুরো টায়ার্ডনেস দূর করে দেবো। তুই কেন বুঝতে পারছো না? কখন থেকে বলছি আজকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমাকে ঘুমোতে দাও। কতবার তোমাকে বলেছি যে এই বেড চেঞ্জ করো? ইউ নো, আমার এত ইরিটেশন হয় না, তুমি আমার কথা শোনো না কেন? সোনা, এটা আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেবো, কিন্তু এখন মুডটা খারাপ করো না প্লিজ। ঠিক আছে, বুঝতে পেরেছো তুমি? চেঞ্জ করো এটা। কবিতা, আমার কথা শোনো। শয়তান, তোর জন্য আমার কবিতার আজকে মুড খারাপ হয়ে গেল। দাঁড়া, আজকে তো তোকে আমি চেঞ্জ করেই ছাড়বো। হ্যালো। আহ হে, ইয়ে, নতুন বেড, কোনো আওয়াজ হচ্ছে না। আমার কবিতা আজকে আনন্দ পাবে, আজ রাতে খুব মজা হবে। আহা, আহ। তাহলে ম্যাডাম কেমন লাগলো নতুন বেড? ভালোই, এটা বেশ কমফোর্টেবল লাগছে। তাহলে এবার আজ রাতে কমফর্ট হয়ে যায়। আরে না, আজকে না, অন্য সময় করব, ঠিক আছে? আজকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। কিন্তু একটু তো সময় বের করতেই পারো, তাই না? হ্যাঁ, আমি তোমাকে বলছি তো, আজকে আমার খুব টায়ার্ড লাগছে, প্লিজ আমাকে ঘুমোতে দাও। একটুখানি সময় দাও না, আমি তোমার পুরো টায়ার্ডনেস দূর করে দেবো। তুই কেন বুঝতে পারছো না? কখন থেকে বলছি আজকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমাকে ঘুমোতে দাও। সোনা, ঘুমোতে দাও না, বললাম না টায়ার্ড আমি। কত কষ্ট করে বেড নিয়ে এলাম, আর দেখো তার ফল আমি এটা পেলাম। যদি আমি আজকে রাতে তুমি আমার পাশে হতে, তাহলে কত মজা হতো। ও এখানে?
কিচ্ছু বলো না। কবিতা, আমি বললাম না, কিচ্ছু বলো না। হাই কবিতা দিদি, হ্যালো। একটু চিনি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, নিয়ে আসছি। এর আবার কি হলো? গত রাতের জন্য থ্যাংক ইউ। আমি এটা জানতামই না যে আপনি আমাকে এতটা পছন্দ করেন, কিন্তু খুব মজা হয়েছিল। কি ফালতু বলছেন? আমি তো কাল বাপের বাড়ি ছিলাম। ওখান থেকে তো অনেক লেটে এসেছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? সরি সরি, ওই আসলে আমি ইয়ার্কি মারছিলাম আর কি। কবিতা দিদিকে বলবো না নাকি? না না, সরি, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। আরে তুমি, এই সিয়া, এই নিন আপনার চিনি। থ্যাংক ইউ কবিতা দিদি। ওয়েলকাম। কি করে সম্ভব? গত রাত্রে যেটা আমি দেখলাম, ও তো এখানে সত্যি আসেনি। ওটা কি আমার স্বপ্ন ছিল? কবিতা, আমি বললাম না, কিচ্ছু বলো না। খুব মজা হয়েছিল। কি ফালতু বলছেন? আমি তো কাল বাপের বাড়ি ছিলাম। ওখান থেকে তো অনেক লেটে এসেছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটুর জন্য বেঁচে গেলাম। ভালোই হয়েছে শ্রেয়া কবিতাকে কিছু বলেনি, না হলে ও আমার গলা টিপে ধরতো। এমনিতেই ও সব সময় রেগে থাকে, কখনো আমার সঙ্গে ভালো করে ঠিক করে কথাও বলে না। চলো না, জল খাবার খাবো। আমি তোমার জন্য আজকে তোমার ফেভারিট পোহা বানিয়েছি। চলো না। যেমনটা আমি ভেবেছিলাম, ও তো তেমনই ব্যবহার করছে। গত রাত্রে আমি শ্রেয়ার ব্যাপারে
ওপরে বসে যেটা চাইছো সেটা অবশ্যই পূরণ হবে। এবার তো আমি দিন রাত শেয়ার ব্যাপারে ভাববো আর মজা করবো। শ্রেয়া, শ্রেয়া। নমস্কার, আমি অর্জুন। হ্যাঁ, তো আপনি ওই বাজারের ওই কোনার দোকান থেকে একটা বেড নিয়েছিলেন, তাই না? ওটা আমার। আচ্ছা, কিন্তু ওটা এখন আমার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে ওয়ার্ন করতে এসেছিলাম যে আপনি ওই বেডটা ফেলে দিন। আরে যেভাবে আমার সংসার ধ্বংস হয়ে গেছে সেভাবে আপনার সংসারটা যেন ভেঙে না যায়। আরে দাদা, মাথা ঠিক আছে তো? বেড কি করে কারোর সংসার নষ্ট করবে? আচ্ছা, অ্যাক্টিং করছেন আপনি। আমার মনে হচ্ছে আপনি বোধহয় বুঝে গেছেন যে ওই বেডের ওপর বসে আপনি যা ভাববেন সেটা সত্যি হয়ে যাবে, তাই না? মেনে নিলাম, হয়েও যায়, কিন্তু তাতে আপনার কি সমস্যা? আমাকে মজা নিতে দিন না। মজা? আরে ইয়ার কি মারছেন নাকি? হ্যাঁ, ওই বেডের ওপর বসে যা ভাববেন সেটা সত্যি হয়ে যাবে। শুরুতে আমিও মজা করছিলাম, আমিও ওটাই ভাবতাম, কিন্তু ধীরে ধীরে ওটা আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করলো। যেমন যেমন আমি ভাবতে থাকতাম ঠিক সেরকম সেরকম হতে থাকতো। আমার সংসার ধ্বংস হয়ে গেল। ফেলে দাও ওটাকে। দেখুন দাদা, এরকমটা আমার সঙ্গে কিছুই হবে না, আর আমি ওই বেডটা কোনো মতেই ফেলবো না, ঠিক আছে? দাদা একটুখানি বুঝুন, আমি তো শুধু সতর্ক করতে এসেছিলাম। এবার মানা না মানা আপনার ইচ্ছে। আমি আসি। পাগল কোথাকার, ভালো বেড বেঁচে দিল। এখানে তো আমি আমার সংসার বসানোর কথা ভাবছি ওই বেডের সাথে। এবার তো জীবনে মজাই মজা। আচ্ছা, তো এই ব্যাপার। এটা কি সত্যি সত্যি জাদুকরি বেশ, যার কথা ও বারবার বলছিল? সত্যি কি এর উপর বসে সেসব হয়ে যায় যা আমরা ভাবি? হ্যাঁ, সেরকম তো কিছু একটা হবেই। সেই জন্য ওর মাথায় শয়তানি বুদ্ধি ঘুরছে। যদি সিয়ার স্বামী এখন আমার সাথে থাকতো আর আমরা দুজন হ্যাঁ, যতীন, তুমি আমার কথা ভাবলে? সত্যি তুমি চলে এসেছো? এটা এটা কি করে হতে পারে এভাবে? সে যেভাবেই হতে পারে, হতে গেছে। এখন তুমি আছো আর আমি আছি। সত্যি? হ্যাঁ, সত্যিকারে। এমনিতেও তুমি কি বরাবর এতটাই সুন্দরী ছিলে, নাকি আজকে আলাদাভাবে সেজেছো? আজকে তুমি যে আমার সাথে আছো কিছু বুঝতে পারছি না। না না, এটা অসম্ভব নয়। কবিতা, আজ এই বেডটাকে আমি ভেঙে চুরে বাইরে বের করে ফেলবো। না থাকবে এই বেড, আর না থাকবে এই সমস্যা। কি
করছো তুমি এটা? পাগল হয়ে গেছো নাকি? পেটটা আমি এখান থেকে এখন বাইরে বের করে ফেলবো।